আমার আল্লাহ ওই মাটিটা দিয়া হযরতে আদম নবী বানাইবো। সমগ্র জাহানের পানি যদি একত্রিত করা হয়, একটা ফোঁটা পানিও মাটির মধ্যে ফেলানো যাবে না। সমগ্র পানিগুলা যদি আজরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, আজরাইলের মাথা থেকে এক মুষ্টি এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আজরাইল, তোমাকে আল্লাহ পাকের দোয়াই দিলাম রে, তুমি আজরাইলের হাতখানা আমি জমিনের বুকের মধ্যে রাখো না। আজরাইলের ডাক দিয়া কই, জমিন রে, ও জমিন, যতই তুমি কান্নাকাটি করো না কেন, তোমার চোখের পানি আমি আজরাইলের মনে দয়া লাগিত না। জমিনের চিৎকার দিয়া কই, আজরাইল, ও আজরাইল, তোমাকে আল্লাহ পাকের দোহাই দিলাম রে আজরাইল, দয়া কইরা আমি জমিনের বুকে তুমি হাতটা রাখো না। আজরাইলে বলেন, ওরে জমিন, তুমি যেই আল্লাহর দোহাই দিতেছো, তুমি যেই মাওলার দোহাই দিতেছো, ওই আল্লাহ আমি আজরাইলকে পাঠাইছে তোমার বুক থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। আমি আজরাইল মাটি না নেওয়া সারা জমিন থেকে উড়াল দিতাম না। বিসমিল্লাহির-রহমানির-রহিম। তুই বেবুলা একদিনে হবি বিয়ের দুলাম, নাকে কানে দিবে তোলাম, জেনেও জানো না। আয় হায় মরে রে তুই বেবুলা একদিনে হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। আয় হায় তাই চলো প্যান্ট শার্ট পরে, দামি দামি জুতা পরে, তুমি চলো প্যান্ট শার্ট পরে, দামি দামি জুতা পরে। এই দুনিয়া কোন সতাই, এই দুনিয়া কোন সতাই, টাকার জায়গা না। মনে রে তুই বেবুলা একদিনে হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। আই হাই মনে রে তুই বেবুলা একদিনে হবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। আই হাই হাই গোরো চশমা পরে, চুল গোলাকে পেশন করে, তুমি চলো চশমা পরে, চুল গোলাকে পেশন করে। এই দুনিয়া ইবাদতের, এই দুনিয়া ইবাদতের তামসার জায়গা না। মনে রে তুই বেবুলা একদিনে হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। হায় হায় মনে রে তুই বেবুলা একদিনে হবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তোলা, জেনেও জানো না। সিল্লায় কন্যা সুবহানাল্লাহ। মার বাবার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, জিবরাইল তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল জমিনের মধ্যে নামলেন। জমিনের মধ্যে নামার পরে যেই মাত্র জমিন থেকে মাটি আনার জন্য জিবরাইল যেই মাত্র হাতটা বাড়াইলেন, জমিন কয়ে, জিবরাইল ও জিবরাইল তুমি কি জন্য আমি জমিনের বুকে হাতটা রাখলাম? জিবরাইলের ডাক দিয়া কয়ে, জমিন রে, ও জমিন, আমার আল্লাহ পাঠাইছে তুমি জমিনের বুক থেকে একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য। এবার জমিন কয়, জিবরাইল ওরে জিবরাইল, তোমারে আমায় আমার মাওলা পাক রব্বুল আলামিনের দোহাই দিলাম রে জিবরাইল, তুমি জিবরাইলের হাতখানা আমি জমিনের বুকে রাইখো না। জমিন একটা চিৎকার দিয়া কই, জিবরাইল
ওরে জিবরাইল, তুমি জমিন, আমি জমিনের বুকের মধ্যে তোমার হাতটা নাড়াইকো না, আমি জমিনের সহ্য হবে না রে জিবরাইল। জিবরাইল চলে গেলেন, আমার আল্লাহ হুকুম করলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, মিকাইল, ও মিকাইল, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যেই মাত্র কদমটা রাখার পরে, জমিন কই, তুমি আবার কে, তোমার নামটা কি বলো? এই মিকাইল ডাক দিয়া কই, জমিন ও জমিন, তুমি আমাকে চিনবা না রে, আমার নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জমিন কই, মিকাইল তুমি কি জন্য আসছো? মিকাইল বলে, আমি তোমার জমি, তোমার বুক থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য আসছি। জমিন একটা চিৎকার দিয়া কই, মিকাইল, ও মিকাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দোহাই দিলাম রে মিকাইল, তুমি মিকাইলের হাত কানা আমি জমিনের বুকে রাখো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মুসলমানি বান্দা, শুনে নাও, জেনে নাও, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা রাখার আগে জমিন বলে, মিকাইল, তোমার হাত কানা আমি জমিনের বুকের মধ্যে রেখো না। হযরত মিকাইল চলে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন হযরত ইসরাফিল। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহ হুকুম করলেন, ইসরাফিল জমিনের মধ্যে নামলেন। ইসরাফিল জমিনের মধ্যে নামার পরে জমিন একটা ডাক দিয়া কয়, তুমি আবার কে, তোমার পরিচয়টা কি? বলে, আমার নাম হইল ইসরাফিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা, আমি হইলাম তোমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে তুমি জমিন থেকে একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য। জমিন একটা চিৎকার দিয়া কয়, ইসরাফিল, ও ইসরাফিল, তোমাকে আল্লাহ পাকের দোহাই দিলাম, তুমি ইসরাফিলের হাত কেন আমি জমিনের বুকের মধ্যে রাখো না। এবার ইসরাফিল ডাক দিয়া কই, জমিন রে, তুমি যে আমাকে বলতেছো, আমার আল্লাহ তো আমাকে পাঠিয়েছে তোমার বুক থেকে একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য। জমিন হু হু কইরা কান্দে। ইসরাফিলের মনে মায়া লাগলো। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি না নেওয়া ছাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইসরাফিল, ও ইসরাফিল, তুমি মাটি আনো নাই কেন? কারণটা কি আমাকে বলো। ইসরাফিলে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার জমিন তো তোমার দোহাই দিয়েছে, এই জন্য মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইসরাফিল রে, আমি আল্লাহ জানি কোন ফেরেশতার মাধ্যমে মাটি আনা যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি আমার এই দিকে আসো, আমার কাছে আসো। যেই মাত্র হযরতে আজরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেল, যাওয়ার পরে আমার আল্লাহ কয়, আজরাইল রে, ওরে আজরাইল, আমি আল্লাহ তোমারে হুকুম করলাম, এই মুহূর্তে জমিনের মধ্যে তুমি চলে যাও, জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো। আমার
কথার দিকে মনোযোগ। আল্লাহ হুকুম করলেন আজরাইলকে, আজরাইল জমিনের মধ্যে নামলেন, জমিন থেকে এক মুষ্টি মাটি আনার জন্য। যেই মাত্র জমিনে কদম রাখছে রে, জমিনের মধ্যে কদম রাখার সঙ্গে সঙ্গে জমিনের বুকে ভূমিকম্প আরম্ভ হইয়া গেল। জমিন একটা লাগ দিয়া কয় আজরাইল মরে আজরাইল তুমি কি জন্যে আমি জমিনের বুকের মধ্যে কদমটা রাখলাম? আজরাইলে ডাক দিয়া কয় জমিন রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। এইবার ওই জমিন একটা ডাক দিয়া কয় আজরাইল ওরে আজরাইল তুমি আমি জমিনের বুকের মধ্যে হাতটা রাখো না। যার মাথার মধ্যে সমগ্র জাহানের পানি যদি একত্রিত করা হয়, একটা ফোঁটা পানিও মাটির মধ্যে ফেলানো যাবে না। সমগ্র পানিগুলা যদি আজরাইলের মাথার মধ্যে দেওয়া হয়, আজরাইলের মাথা থেকে এক মুষ্টি এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আজরাইল তোমাকে আল্লাহ পাকের দোয়াই দিলাম রে, তুমি আজরাইলের হাতখানা আমি জমিনের বুকের মধ্যে রাখো না। আজরাইলের ডাক দিয়া কই জমিন রে, ও জমিন যতই তুমি কান্নাকাটি করো না কেন, তোমার চোখের পানি আমি আজরাইলের মনে দয়া লাগিতো না। জমিন একটা চিৎকার দিয়া কয় আজরাইল ও আজরাইল তোমাকে আল্লাহ পাকের দোহাই দিলাম রে আজরাইল, দয়া কইরা আমি জমিনের বুকে তুমি হাতটা রাখো না। আজরাইলে বলেন ওরে জমিন তুমি যে আল্লাহর দোহাই দিতেছো, তুমি যেই মাওলার দোহাই দিতেছো, ওই আল্লাহ আমি আজরাইলকে পাঠাইছে তোমার বুক থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। আমি আজরাইলে মাটি না নেওয়া সারা জমিন থেকে উড়াল দিতাম না। কইতে দেরি রে, আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে হাত টানা করলো, একটা হাতে মুষ্টি মারার সঙ্গে সঙ্গে ওই জমিনের কলিজাটা চিরা ফেলাইল। বাজান আমার কথার দিকে মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা। যেই মাত্র আজরাইলে জমিনের কলিজাটা ছিঁড়ে ফেলাইল, জমিন কান্দে কুহু কইরা কান্না করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে আজরাইল দৌড়াইয়া চলে গেলেন। মাবুদ মাবুদ আল্লাহ, ও আল্লাহ দেখো আমি মাটি নিয়ে আসছি গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন হযরতে আজরাইল মাটি নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিল। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল হযরতে মিকাইল হযরতে ইসরাফিল সবাই আমার সামনে একত্রিত হয়ে যাও। ডাক দিয়া বললেন একত্রিত হয়ে যাওয়ার জন্য। যেই মাত্র একত্রিত হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল এই মুহূর্তে তোমরা তাকায়া দেখো হযরতে জিবরাইলে মাটি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল মাটি নিয়ে হযরতে আজরাইল মাটি নিয়ে আসলো। আসার পরে আমার আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখো মাটি নিয়ে আসছে। ইসরাফিলকে আমার আল্লাহ কয় ইসরাফিল ও ইসরাফিল তাকায়া দেখো আজরাইলে মাটি নিয়ে আসছে। মিকাইলকে আমার আল্লাহ কয় মিকাইল আজরাইলে মাটি আনলো, তোমরা কেন পারলে না? এবার জিবরাইলে ডাক দিয়া কয় মাবুদ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ আপনি আমাকে আবার সুযোগ দেন মাটি আনলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তুমি জানো কি আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ। কোন আলিমুল গায়বি বিদাতিস সুদূর, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কাল লাগান। আমার আল্লাহ কয় জিবরাইল
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি তুমি জিবরাইলে মাটি আনতে পারবা না, তুমি মিকাইলও মাটি আনতে পারবা না, তুমি ইসরাফিলও মাটি আনতে পারবা না। মাবুদ তাহলে কি জন্য আমাকে পাঠাইলা? আমার আল্লাহ ডাক দিয়া কই দোনো হযরত ইসমাঈলকে ডাক দিয়া কই জিবরাইল রে ওই মিকাইল জানি না নাও শুননা নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে এমন ভাবে বানাইলাম রে, আজরাইলের ভিতরে বিন্দু পরিমাণ দয়া তাইব না। সুবহানাল্লাহ। বাবা আমার কথার দিকে মনোযোগ। আমার আল্লাহ হযরতে আজরাইলকে বললেন, আজরাইল জমিন থেকে মাটি আনো। আজরাইলে মাটি আনলেন। বাবারা এখন কিতাব সাক্ষী দিচ্ছে, বড় বড় তাফসীর কারকেরা কয় আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাটিটা নিল, ওই মাটির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে ওই মাটির মধ্যে ৭টা রকমের কালার দেখা যায়। এই আমার বাজানো আমার আল্লাহ ওই মাটিটা দেখলো, মাটির মধ্যে অনেকগুলা মাটি কিতাব প্রমাণ করে সাক্ষী দিচ্ছে। ওই কিতাবের মধ্যে বলে ওই মাটির ওজন হলো 40 মণ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই মাটিটা দিয়া হযরতে আদম নবী বানাইব। একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগানো। আমার আল্লাহ ওই মাটিটা দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম নবীর দেহ বানাইব। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর দেহ বানানোর আগে ওই মাটিটার মধ্যে 7 রকমের কালার দেখা যায়। দুনিয়ার মধ্যে দেখবেন সৌদি আরবের মানুষেরা এক রকম দেখা যায়, বাঙালি মানুষকে অন্য রকম দেখা যায়, নাইজেরিয়ার মানুষকে অন্যরকম দেখা যায়, আবার মিশরের মানুষকে অন্যরকম দেখা যায়। বন্ধু বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগান গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 40 মণ মাটি দিয়া রে হযরতে আদম নবীর দেহ বানাই। সুবহানাল্লাহ। এখন আদম নবীর দেহ বানানোর পরে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আমি আপনাদের কাছে জানতে চাই, আমার দয়াল নবীকে আল্লাহ প্রথমে বানাইছে নাকি আদম নবীকে বানাইছে? জোরে জোরে কোন? যখন আদম নবীকে বানাইছে আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় যখন আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহকে তৈরি করেছি তখন আদম এবং হাওয়ার মাটি পানি একত্রিত করা হয় না। আমার নবীর পাগলের আরে যখন হযরতে আদম নবীর আদম এবং হাওয়ার মাটি পানি একত্রিত করা হয় নাই, ওই সময় আমার আল্লাহ আমার দয়াল নবী সৃষ্টি করলো, দয়াল নবীকে বানাইলো। আমার দয়াল নবী কয়, আমার দয়াল নবী কয় কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যেই সময় হযরতে আদম নবীর মাটি এবং পানির মধ্যে মিশে নাই, যখন একত্রিত হওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে বানানোর জন্য সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? উপস্থিত করলেন মাটি এবং পানি যখন করলেন, ওই সময় আমি দয়াল নবী তোমাদের নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ। বাজান আমার কথাটা দেখে মনোযোগ। আমার নবী আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরুন আলা নূর নবীকে আমার আল্লাহ যখন বানাইলো ওই সময় তো আল্লাহ মাটি বানাই নাই। আর ফকিন্নির পুত্ররা কয় আমার নবী নাকি মাটির নবী, মাটির নবী। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম নবীকে বানিয়েছে, আমার আল্লাহ যে বানাইছে বলছে আমি আল্লাহ হযরতে আদম নবীকে বানাইছি 60 হাত লম্বা করে। সুবহানাল্লাহ।
খলাকাল্লাহু আদামা ফি সূরাতিহি সিত্তুনা যিরাআন। আমার বন্ধুরা, আমার বাবারা, ও আমার নবীর পাগলেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গো, আমি আল্লাহ যখন হযরতে আদম নবীকে বানাইছি, আমি আল্লাহ আমার নিজের সূরত দিয়া রে, আমি আল্লাহ আমার হযরতে আদম নবীকে সৃষ্টি করলাম। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। যখন আমার আল্লাহ আমার দয়াল নবী বানাইলো, ওই সময় তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর কি মাটি বানিয়ে সৃষ্টি করে নাই? তখন তো মাটি ছিলই না, তখন মাটি থাকলেন না, আল্লাহ নবীরে মাটি দিয়ে বানাইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করেছে। কারণ আমার নবী বলে গো, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দয়াল নবীর নূরকে সৃষ্টি করেছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ও আমার নবীর পাগলেরা রে, শুনে নাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীকে সৃষ্টি করলাম প্রেমের কারণে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায়। ওই দয়াল নবীকে যারা জীবনে একটা বার চোখে দেখে দেখা পালাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার জন্য কুদার জাহান্নাম হারাম হইয়া গেছে। কেমন দেখা দেখছো জানো হনি, কেমন দেখা দেখলে ইমানের সঙ্গে যে ব্যক্তি ইমানদার হইয়া যাবে গো, ওই ব্যক্তিটা দেখলে আমার নবীকে তার জন্য খোদার জাহান্নামটা হারাম হয়ে যাবে। অন্য কোন বেঈমানরা দেখলে আমার নবীকে হবে না। এই কুকুরের বাচ্চাদেরকে আপনি যতই বুঝান না কেন, এরা সারা জীবন পর্যন্ত কিতাব পড়বে, হাদিস পড়বে, এরপরও আমার নবীকে সম্মান করবে না, ভালোবাসবে না, তাজিম করবে না। এই জন্য আমার দয়াল নবী কই, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ওয়া সুন্নতি বিসুন্নতি খুলাফায়ে রাশিদিন। আমার নবী কই একটা মাত্র দল জান্নাতের ভিতরে প্রবেশ করবে গো, ওই দলটা অন্য কোন দল নয়, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। ওই সুন্নি মানুষরা ব্যতীত সবগুলা হইল জাহান্নামী। কারণ আমরা দয়াল নবীজিকে যে পরিমাণ ভালোবাসি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে পরিমাণ সম্মান দান করেছেন। এ যুবক ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে পরিমাণ সম্মান দান করেছে, নবীর শান গাইতে গাইতে যদি কিয়ামত পর্যন্ত, যদি আমরা কিয়ামত পর্যন্ত সমগ্র মানুষ একত্রিত হইয়া যদি আমার নবীর শান গাইয়ার পুরো নবীর সম্মান গেয়ে শেষ করা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাফা'না লাকা যিকরাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর শানকে আমি আল্লাহ এত সম্মান করে দিলাম, এত সম্মান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে যদি সমগ্র সম্মানের পাল্লা যদি একত্রিত করা হয় এবং আপনাকে যদি ওই পাল্লার মধ্যে যদি রাখা হয়, সমগ্র দুনিয়ার সমস্ত নবী পয়গম্বর সবার সম্মান যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আপনি দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের সমগ্র দেহ মুবারক, জিসিম মুবারক, আপনার সমস্ত শরীর মুবারক পাল্লার মধ্যে উঠা লাগবে না। নবী গো, আপনি দয়াল নবী রহমাতাল লিল আলামিনের বরকতীয় হাত মুবারক যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, ওই পাল্লার ওজন ভারী হইয়া যাইব।
বাজান আমার কথার দিকে মনোযোগ করেন, কান লাগান। এ আমার যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে বানাইল। নবীকে বানানোর পরে আমার আল্লাহ সব কিছু বানাইছে। এই দয়াল নবী হইল ঈমানের মূল। এই দয়াল নবী হইল আপনি আমার জানের জান, আপনি আমার ঈমান। ওই নবীকে যারা কষ্ট দিব তারা কখনো আশিক রাসূল হইতে পারে না। আমার যুবক ভাইরা, বন্ধুরা, মুরব্বি বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ হযরতে আদম নবীকে বানাইছি আমার সুরতে আদম রে। ওরে আদম, আমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম মানব রূপে, একমাত্র আদম নবী ছাড়া অন্য কোন মানুষকে আমার আল্লাহ মাটি দিয়া বানাইছে না। আদম নবীকে সরাসরি আমার আল্লাহ মাটি দিয়া বানাইছে। মানুষকে আমার আল্লাহ 30 পা হযরতে মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কইছে মিন্নুত ফাতিন বাইদা হুয়া কসিমুম মুবিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নুতফা থেকে মানুষকে সৃষ্টি করছি। নুতফাটা কি জানেননি? নুতফাটা হইল মানুষের শরীরের 2 ফোঁটা নাপাক বীর্য পানি। ওই পানি দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আমার আল্লাহ বানাইলো। এই 2 ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ বানাইছে। মৌলবী কই নাকি মানুষ নাকি মাটির তৈরি, তবে হ্যাঁ, মানুষের মধ্যে 7টা মশলা, 7টা রং আছে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন। আগুন, পানি, মাটি, বাতাস এক যুগে করিল প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস, ওরে আগুন, পানি, মাটি, বাতাস এক যুগে করিল প্রকাশ। করলি না তুই কুই যা তালাশ, করলি না তুই কুই যা তালাশ। কোন যাই গাই সেই মহাভুবন। মারহাবা। জিগির করো, জিগির করো, জিগির করো মুমিনগণ, মাওলার জিগির করো মুমিনগণ। সেই জিগিরে আল্লাহ রাজি, সেই জিগিরে আল্লাহ রাজি, আরো রাজি নবী গৌর। মাশাআল্লাহ। হসত দিল সে বিবাহ, জিবা দিল ডাকতে তারে। হসত দিল সে বিবাহ, জিবা দিল ডাকতে তারে। নয়ন দিল দেখি পারে, নয়ন দিল দেখি পারে। অন্ধ রইলি কি কারণ? মাশাআল্লাহ। জিগির করো, জিগির করো, জিগির করো মুমিনগণ, মাওলার জিগির করো মুমিনগণ। সেই জিগিরে আল্লাহ রাজি, সেই জিগিরে আল্লাহ রাজি, আরো রাজি নবী গৌর। মারহাবা। আর কি সুদন চাই না মুর্শিদ, তুমি যাইতে সঙ্গে নিও, তুমি যাইতে সঙ্গে নিও। আমরা মরণের কালে, আমরা মরণের কালে মুর্শিদ তোমার দিদার দিও। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আর বাজারের কি নাও মার্কিন আমার গায়ে না লাগাইও। আর বাজারের কি নাও মার্কিন আমার গায়ে না
খাইও মুর্শিদ সামদের ফুরান জোবা মুর্শিদ সামদের ফুরান জোবা কাউফ নে ঢোকাইয়া দিও মাশাআল্লাহ আর কিছু দন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমরা রমরনের কালে আমরা রমরনের কালে মুর্শিদ তোমার দিদার দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফাতেমা লবি দিও যাইনা মাজমুর লাহি দিও ফাতেমা লবি দিও যাইনা মাজমুর লাহি দিও তুমি নিজে ইমাম হইয়া তুমি নিজে ইমাম হইয়া যাইনা মাঝে পড়াইয়া দিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কিছু দন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমরা রমরনের কালে আমরা রমরনের কালে মুর্শিদ তোমার